আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি বিজয় সরকার, সহকারী শিক্ষক গণিত, কান্দালিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করব। তা ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি 10,000 টাকা ব্যাংকে আমানত হিসেবে রাখলেন। 1 বছর পর ব্যাংকে হিসাব নিতে গিয়ে দেখলেন তার 10,000 টাকা বৃদ্ধি পেয়ে 10,000 টাকায় 700 টাকা বৃদ্ধি পেয়ে 10,700 টাকা হয়েছে। এই যে 700 টাকা বৃদ্ধি পেল, এই 700 টাকাকে আমরা কি বলতে পারি? এই 700 টাকা আছে মুনাফা। তাহলে আজকে আমরা পড়াবো মুনাফা। মুনাফা প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা এই মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিত প্রতীক ব্যবহার করব। মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিতীয় প্রতীক ব্যবহার করব। তো মুনাফা নির্ণয়ের জন্য আমরা বীজগণিত প্রতীক ব্যবহার করব। সেই বীজগণিত প্রতীকগুলো কি? আমরা জানি I = PRN। আইটা কি, পিটা কি, আরটা কি, আর এনটা কি, এটা আমরা দেখব। আমরা জানি I = আসল সমান পি। এই পিটাকে আমরা প্রিন্সিপাল বলি। প্রিন্সিপাল। এনটাকে আমরা কি বলি? এনটা সময়। সময়কে এন দিয়ে প্রকাশ করি, এগুলো টাইম। আইটাকে আমরা বলি মুনাফা। মুনাফাকে আয় বলি। একে ইংরেজিতে বলে প্রফিট। প্রফিট। আর থাকলো কি? আর এটা মুনাফার হার। মুনাফার হার সমান আর। আরটাকে ইংরেজিতে বলি আমরা রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা মুনাফার সূত্র কি? I = PRN। আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি কে বলা প্রিন্সিপাল, ইংরেজিতে বলে প্রিন্সিপাল। সময়, এনটাকে আমরা বলি সময় দিয়ে প্রকাশ করি, ইংরেজিতে বলি টাইম। আইটাকে মুনাফা বলি, আই ইংরেজিতে বলি প্রফিট। মানে মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আরটাকে ইংরেজিতে বলি আমরা রেট অফ ইন্টারেস্ট। তো আশা করি বুঝতে পারছি প্রতীকগুলো। আমরা এই প্রতীকের মাধ্যমে আমরা এই মুনাফা নির্ণয় করব। দেখি আমরা একটা বইয়ের অঙ্ক। তোমরা প্রত্যেকেই 2.1 অনুশীলনী বই দেখো। অনুশীলনী অঙ্কগুলো দেখ। 2.1 4 নম্বর অঙ্কটা।
4 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? 5 বছরের মুনাফা কত? আমরা আগে জেনেছি যে মুনাফার হারটা কি আর আসলটা কি দিয়ে প্রকাশ করা হয়, সময়কে কি দিয়ে প্রকাশ করে আমরা জানি। এখানে দেখো মুনাফার হার আর ইকুয়াল টু কত? 10.50%। আমরা এই পার্সেন্টকে উঠাবো, সাথে দশমিক আছে, এই দশমিকটাকে আমরা উঠাবো। একটা শূন্য কাটলো, থাকলো কত? 105, নিচে 1000। আমরা এখানে কত আছে? আসল পি ইকুয়াল টু কত? 2000 টাকা। আর কি আছে? সময় n ইকুয়াল টু কত? 5 বছর। আর কি বলছে মুনাফা কত? মুনাফা আই ইকুয়াল টু কত? আমরা মুনাফার সূত্রটা জানি। আই ইকুয়াল টু পি আর এন। আমরা আসল পেয়েছি পি ইকুয়াল টু কত? 2000 টাকা। 2000 গুণ আর এর মান কত? 105, নিচে কত? 1000 গুণ সময় কত? 5। তাহলে কত হলো? আমরা যদি 3টে শূন্য কাটিয়ে দেই, তাহলে কত? 5 দুগুণ 10, 10 গুণ 105, তাহলে 1050 টাকা। এটা উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার দেখি বার্ষিক শতকরা মুনাফার হার। এটা মুনাফার হার আর ইকুয়াল টু কত? 10.50%। আর হলে 2000 টাকা। এই টাকাটা আছে আসল পি ইকুয়াল টু 2000 টাকা। সময় দিয়ে আছে 5 বছর। বলছে মুনাফা কত? তাহলে আমরা মুনাফার সূত্র জানি, আই ইকুয়াল টু পি আর এন। পির মান 2000 টাকা, আর এর মান 105-এর 5/1000, আর এন এর মান আছে কত? 5 বছর। এইখানে আমরা এই 3 শূন্য কেটে যায়, এখানে থাকলো কত? 5 দুগুণ 10, 10 গুণ 105, তাহলে কত হলো? 1050 টাকা। তো আশা করি অঙ্ক বুঝতে পেরেছো। আমরা একটা বাড়ির কাজ দেবো, সেম এরকমই একটা অঙ্ক আমরা বাড়ির কাজ দেব। প্রত্যেকেই অঙ্কটা করার চেষ্টা করবে। দেখো বইয়ের 6 নম্বর অঙ্ক, অনুশীলনী 2.1-এর 6 নম্বর অঙ্কটা দেখো। বার্ষিক মুনাফা বাড়ির কাজ।
বার্ষিক মুনাফা বার্ষিক শতকরা মুনাফা হবে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা 5 বছরে মুনাফা আসল 18,850 টাকা হবে। তো আগের যে অঙ্কটা প্রায় সেম একই, এখানে আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, আমাদের বের করতে হবে কত সময় দেওয়া আছে, বলছে বার্ষিক মুনাফা শতকরা কত মুনাফা হলে এত টাকা হবে। তো আশা করি বাড়ির কাজ বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।